নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সোমবার 4 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে হলদিয়া, দীঘা, কাঁথি, নামখানা, গঙ্গাসাগর এবং কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। ইন্দোপুর, এদিকে শালদিয়া, পুঞ্চা, কেন্দা, মঙ্গলবালাপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এবং মঙ্গলবালাপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন সকাল থেকে যদি আমরা দেখি আরামবাগ, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা কৈশোরী, বেলদা, নয়াগ্রাম এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন, যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল এই যে সংলগ্ন এলাকায় এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গোসাবার দিকে মূলত দেখুন এই যে একটা জায়গা রয়েছে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগোড়া, শালবনী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে বিষ্ণুপুর, কতুলপুর, খাদরা, গোয়ালতর, আরামবাগ, চন্দ্রকোনা এই সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত
সমস্ত এলাকায় মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে, দেখুন বিশেষ করে কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, পাশাপাশি সিউড়ি, দুমকা, নলাটি এবং আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় মেঘলাগার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে, দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা খড়গপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে, বিশেষ করে উত্তর পূর্ব দিকের এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা রামপুরহাট, দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, গুসকরা, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এবং সিউড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আসানসোলের দিকে মূলত বৃষ্টি হতে পারে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সাঁইতিয়া, মল্লারপুর, এদিকে মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বৃষ্টি হতে পারে রাতের দিকে। যদি আমরা দেখি একেবারে রাতের দিকে নদিয়া সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পাশাপাশি উত্তর 24 পরগনা জায়গা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে রাতের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, চন্দননগর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাতের দিকে উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 5 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মঙ্গলবার 5 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলাগার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এখানে মেঘলা আকাশ থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবারও সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে। বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, হলদিয়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, নদিয়া এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় এবং কিছুটা পুরুলিয়া, বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা কাটোয়া, সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে খাদড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।